হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ হ্যাপি লাইফ। আবারও ফার্স্টে বলে দিই, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেল আইকনটাকে ক্লিক করে দেবে। সকাল সকাল আমরা চলে গেলাম বাগবাজারে পুজো দিতে, বিপত্তারিণীর পুজো। তো সেই জন্যই সবাই মিলে চলে গেলাম, আর একটু সকাল সকালই বেরিয়েছি এই বছর, কারণ একটু বেলা হয়ে গেলে প্রচুর ভিড় হয়। বাগবাজার চলে এসেছি পুজো দিতে, খুব ফাঁকা এখন। বাগবাজারে পুজো দিতে যাওয়ার পথেই এখানে পুজোর সব সামগ্রী আমরা পেয়ে গেছি। তো আমরা এক একটা করে জিনিস কিনতেই যাচ্ছিলাম। যেমন মিষ্টি ছিল, তারপর বিপত্তারিণী যে পুজোর সুতো লাগে সেটা ছিল, এখানে 13 রকমের ফল ছিল। আমাদের 13 ফল কিনা হয়ে গেছে। এবার যাচ্ছি মন্দিরের দিকে। এবার মন্দিরের দিকে যাচ্ছি। তো বাগবাজারের ওখানে দেখি প্রত্যেকটা মন্দির আর জায়গায় জায়গায় ঠাকুর বসিয়ে পুরোহিতরা পুজো করে দিচ্ছিল নাম গোত্র বলে। ওখানে ডালা ব্যবস্থা করে নিজেরাই ডালা নিয়েই যাচ্ছিলো, তো ডালা দিয়ে পুজো করে দেওয়া হচ্ছিলো। আর এখান থেকে মা গঙ্গাকে প্রণাম করলাম, প্রণাম করে জল এনে সবাই এখানে শিব মন্দিরে শিব ঠাকুরের মাথায় ঢালছিল, তো আমরাও সেটাই করলাম। তো আস্তে আস্তে লোকের ভিড় বাড়ছে, যত বেলা এগোচ্ছিল তত আরও লোকের ভিড় হচ্ছিল, কিন্তু এখানে মন্দিরটা ফাঁকাই ছিল। তো খুব ভালোভাবেই জলটা ঢেলেছি আমরা, কোনো অসুবিধা হয়নি, কোনো ধাক্কাধাক্কি হয়নি। কোথাও গেলে ধাক্কাধাক্কি হওয়াটা দেখলে খুব খারাপ লাগে, এখানে খুব ফাঁকাই ছিল। তো মা ওখান থেকে গঙ্গার থেকে জল নিয়ে আসলো, আর আমরা সবাই এখানে জল ঢাললাম। তোমরা কারা কারা বাগবাজার গিয়েছিলে অবশ্যই আমাকে কমেন্ট করো। তো এখানে পুজো হওয়ার পর দেখতেই পাচ্ছ লোকের ভিড় হচ্ছে আস্তে আস্তে, আর মেঘও করেছিল, কখন বৃষ্টি হবে জানি না। তো আমরা ভালো টাইমেই পুজো দিয়ে বেরিয়ে গেছি, কোনো বৃষ্টি আমরা পাইনি। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম, পাশে একটা মাঠ ছিল, গিরিশ মঞ্চের পাশেই মেলা বসেছিল, রথের মেলা। তো ওখানে গরম জিলিপি ভাজছিল, তো ওখানে আমরা চলে গেলাম, জিলিপি নিলাম। আর ওখানে একটা ঠাকুরও এনেছিল, জগন্নাথ দেবের ঠাকুর, তো সেখানেও গেলাম, গিয়ে প্রণাম করলাম। আর বিকেলবেলা করে মেলা বসছিল ওখানে। এখানে রথ উপলক্ষে এত সুন্দর একটা ঠাকুর এনেছে যে 5 মিনিট ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ বসে দেখতে খুব ভালো লাগছিল। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম, বাড়ির উদ্দেশ্যে রওনা হব। পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। যতটা রোদ্দুর ছিল রোদ্দুরটা কমে গেছে। ফাঁকা ছিল। এখন বাজে কটা? 10টা বাজে না? 10টা বাজে, 10টার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট। পুজো দিয়ে এসেছি, এবার একটু সাবু মাখা খাবো। সাবু মাখানো হয়ে গেছে, আর বিকেলে তো অবশ্যই লুচি খেতেই হবে, 13টা লুচি গুনে গুনে, তো সেটা পরে দেখাবো। তো এখন সাবুটা খেয়ে নিই। দুপুরে এই খাবারটা খেয়ে নিলাম, সাবু মাখা। এবার তোমরা বলতেই পারো সাবু মাখা আবার দেখানোর কী আছে, আমার মন চাইলো তাই আমি দেখালাম। দুপুরে খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে তারপরে মা চলে গেল ছোলার ডাল রান্না করতে, যেটা রাত্রের মেনু, ছোলার ডাল আর লুচি। আর যারা উপোস করেছে তাদের গুনে গুনে অবশ্যই 13টা লুচি খেতেই হবে। তো লুচি ভাজাও কমপ্লিট পুরো। এই হচ্ছে সেই ছোট ছোট 13টা লুচি। খাওয়া তো মুখের কথা না, তাই ছোট ছোট করে 13টা করে করা হয়েছে। সবাই ওখানে কথা বলছিল, কিন্তু আমি একদম খাবার পেয়ে একদম খুব সিরিয়াসভাবে খাবার খাচ্ছিলাম, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। হ্যাপি বিপত্তারিণী পুজো, তাই তো? আজকের দিনটা এইভাবেই কাটলো, সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করলাম, কথা টথা হলো, গল্প হলো। আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা।